দারুণ খেতে, ভীষণই টেস্টি আর খুব জুসি এবং একটা অন্যরকম গন্ধ, মানে খুব সুন্দর। এই বাগানটা হচ্ছে আমার এক ছাত্রীর রিলেটিভের বাগান। এই বাগানটার নাম হচ্ছে জাফরাগঞ্জ বাগান, না? অনেকদিন পরেই কহিতুর আমটা খেলাম। যাই হোক, আমি কোনোদিন পেয়েছি বলে সঙ্গে কহিতুর আমটা পেয়েছি। আমি কোনোদিনই খাইনি, প্রথম খেলাম। এই যে আবার একটা কহিতুর পেয়ে গেলাম, এটা এখন কাটবো। কহিতুর কাটছে, কোহিনুর কাটছে কহিতুর আম। কোহিনুর কাটছে কহিতুর আম। আমাদের সানভি খাচ্ছে কহিতুর আম। খেয়ে বলো কেমন, জুসি না? আন্টি আন্টি এই যে কহিতুর আম এখন তো আর পাওয়া যায় না, বাজারেও খুঁজে খুব কম পাওয়া যাবে। আজ অনেক দিন আগে খেয়েছি, বাবা নিয়ে যেতেন, হয়তো আজ 18-20 বছর আগে, আরও হয়তো বেশি হবে। তো আমার সহকর্মী কোহিনুরের জন্যই এই কহিতুর আম আজকে পেয়েছি, কহিতুরের বাগানে এসেছি। এই বাগানটা হচ্ছে নবাব মির্জাফরের বাগান, জাফরাগঞ্জ বাগান নামে পরিচিত। আর 10টা মাত্র গাছ আছে, মাত্র 10টাই কহিতুরের গাছ আছে, আর মাত্র 4-5 দিন পাওয়া যাবে। আর কোহিনুরের জন্যই কিন্তু আমি এই কহিতুর আমটা আজকে খেতে পেলাম। এখানে আমরা খেলামও, 3 জনেই খেয়েছি। এখানে মানে কোহিনুর আর কহিতুর দুটোই পারবো। সানভি এখন আম পাড়বে নিজের হাতে। শক্ত আছে ওই দিকটা দেখি। বাহ, এই আমটা আমি এখন পারবো। তোর আম নিয়ে আসছেন, এইভাবে আনতে হয়, হাত লাগানো যায় না। হাত লাগানো। পুরো নাম ছিল, জায়গাটার নাম ছিল গুলবাগ, বর্তমান জায়গাটাকে জাফরাগঞ্জ নামে চেনা হয়। এটা হচ্ছে নিমকহারাম দেউরি, এর সামনেই বাগানটা। আম, তাই তো? কহিতুর আমটা তুমি নিয়েছো? চলো আম কিনে।